আমার জাহান্নাম থেকে তুমি যদি একবার তাকাও, আমার আল্লাহ একটা কবুল হজের নেকি লিখে দেবে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। কি হজ কি আপনি একবার ছোটখাটো বিষয় মনে করলেন? এখানে হাজি আছেন কারা কারা একটু হাত উঁচু করবেন কি? যারা হাজি আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা হজ করছেন তারা তো জানেন যে হজের কি কষ্ট, নাকি বলেন? এখন তো বিমানে চড়ে যায়, এই জন্য মানুষ বুঝে না যে কষ্ট কি জিনিস। বিমানে চড়ে যায়, বিমানে চড়ে চলে আসে। বিমান থেকে নামার পরে এসি গাড়িতে করে হেরেমে নিয়ে যায়, হেরেমে নামানোর সাথে হোটেলের ভিতরে এসি, বাথরুমের ভিতরে এসি, গোসলখানায় এসি, খাইতে যেখানে যাবেন সেখানে এসি, আবার হারামের ভিতরে ঢুকলে এসি, খালি মাঝখানে একটু হাইটে যাবেন আর আসে, এসি ছাড়া আর কিছু নেই। কিন্তু যখন আরাফাতে যান তখন আরাফাতে এসি সিস্টেম করে দিচ্ছে। কিন্তু আরাফাত থেকে যারা হেঁটে হেঁটে মুজদালিফাতে আসেন তারা জানেন যে হাঁটার দাম কত। মুজদালিফা থেকে হেঁটে যখন আপনি আবার মিনার পাশ দিয়ে জমারাতে আসেন শয়তানকে পাথর মারার জন্য, তখন বোঝেন যে হাঁটার দাম কত। তখন বোঝা যায় যে 100 বছর আগে হাজিরা কি কষ্ট করে হজে গেছে। এই জন্যই আল্লাহ ওয়াদা করছে, আমার কোন হাজি যখন আইসা আরাফাতের মাঠে আল্লাহ আমি রবের দরবারে হাত তুলতে দেরি হতো, হাজির জীবনের গুনাহ মাফ হইতে দেরি হতো না। একসাথে বললেন আল্লাহু আকবার। সেই সময় বোঝা যায় যে হাজির দাম কত। এখন আমরা এসি রুমে থাকি, এসি গাড়িতে চড়ি, এই গাড়িতে চড়ি আমরা সেই হেরেম থেকে চলে যাই মিনাতে। সেই সময় তো হেরেম থেকে হাঁটতে হাঁটতে মিনাতে যেতে হতো, মিনার থেকে হাঁটতে হাঁটতে আরাফাতে যেতে হতো, আরাফাত থেকে হাঁটতে হাঁটতে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, মিনা হয়ে জমারাত, জমারাত থেকে আবার মিনা, মিনায় কাটানোর পরে এরপরে নির্দিষ্ট টাইমের আগেই আপনাকে হারাম এসে আবার তাওয়াফ করে সাই করে এরপরে এসে আপনাকে হালাল হতে হবে। কি কষ্ট সেই দিন হেঁটে হেঁটে হজ করা, প্রচন্ড উত্তপ্ত রৌদ্র। এখন তো রাস্তার পাশে পাশে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে, হাজি পানি খা, পানি খা, পানি খা, হাজি পানি, হাজি পানি দেওয়া কিন্তু বিশুদ্ধ মা হাজি পানি খা, পানি খা, পানি। তো পানি দেয়, খেজুর দেয়, খাওয়ান দেয়, এটা দেয়, সেটা দেয়, শরবত দেয়, জুস দেয়। তখন তো এগুলি ছিল না। তখন কত কষ্ট করে হাজি সারাদিন পরে একটা খেজুর খেয়ে 100 বছর আগে হজ করছে। এই জন্য আগের হাজি যারা ছিল হজ করে আসার পরে অরিজিনাল হাজি হয়েছে। এখন বহু হাজি হজ করে আসার পরে সুদ ছাড়ে না। কথা খারাপ করছি ভাই? সুদ করে হজ করে আসার পরে সুদ ছাড়ে না, কারণ এসির ভিতরে হাজি, এটা এসি হাজি। আবার আছে সেলফি আছে, ভাই ঠিক আছে সেলফি আছে, খাবার করে দেয়, খালি কেমনে সেলফি তুলবে আর ভিডিও করবে। দেখছেন কি আমি খাবার দিয়েছি। মুসলমানের হজও শেষ হয়ে যায়। প্রিয় উপস্থিতি হাজির, সেই দিনের হজ আর আজকের দিনের হজের ভিতরে অনেক তফাৎ। আল্লাহু আকবার। হেঁটে হেঁটে যদি হজে যেতেন, হেঁটে হেঁটে যদি হজ থেকে ফিরে আসতেন, তাহলে বুঝতেন হজ কারে কয়। আল্লাহ নবী বললেন, আমার উম্মত হাজিরা যখন হজ থেকে ফিরে আসে 40 দিন পর্যন্ত হাজির দোয়া কবুল হয়। এখন হাজি হজে গেল, হজে আল্লাহর হারাম শরীফ ধরে দোয়া করলেও হাজির দোয়া কবুল হয় না। বলে হুজুর কারণ কি কবুল হয় না? এই জন্য তার টাকায় হারাম, তার পোশাকে হারাম, তার খাবারে হারাম, তার সব কিছুতে হারাম। সে হয়তো অন্য কারো জমি মেরে দিয়া ধনী হয়ে গেছে, এখন অন্য কারো সম্পদ মেরে দিয়ে ধনী হয়েছে, অথবা টেন্ডারবাজি করে ধনী হয়েছে, অথবা চাঁদাবাজি করে ধনী হয়েছে, অথবা সুদের কারবারি করে ধনী হয়েছে, অথবা ঘুষ খেয়ে ধনী হয়েছে। আমি গত বছরের আগের বছর হজে যাব, তো হজে আমাদের কাফেলার ভিতরে এক ভদ্রলোক আছে, সরকারি চাকরি করে ঢাকায় চাকরি পায়, বুঝে। তো আসার পরে 6 লক্ষ টাকার প্যাকেজে, সরকারি প্যাকেজে সে হজে যায়। প্যাকেজ কিন্তু আরো ভালোটা আছে, 8 লক্ষ আছে, 12 লক্ষ আছে, 21 লক্ষ আছে, ভিআইপি আছে, হিলটন আছে, তারপরে আরো কি কি যেন আছে, এই সিস্টেম আছে। যত টাকা তত সুবিধা।
মিনার মাঠে গেলেও ওই যে যত বেশি টাকা দিতে পারে তার ওই মিনার মাঠে তাবুটা শয়তানের কাছাকাছি দেয়, মানে জমারাতের কাছাকাছি দেয়, যাতে ওইখান থেকে আপনার জমারাতে যেতে কষ্ট না, খুব সহজে যায় শয়তানের পাথর মারে এসে আবার ঘুমাইতে পারে। শয়তানের যখন সুদে হাজি শয়তানের পাথর মারে তো শয়তান দূরে দাঁড়া দাঁড়া কর, আর এক শয়তানকে পাথর মারতে এসে ঘুষি হাজি সুদে হাজি যখন পাথর মারে তো শয়তান দূরে দাঁড়া দাঁড়া আসলে দেখছি কত বড় সিটার, ওই শয়তান আমি শয়তানকে পাথর মারানো করেছি। আপনাকে হক বুঝতে হবে, দিন বুঝতে হবে, দিন আপনাকে বুঝতে হবে। দিন কি? দিন হলো সত্যবাদিতা, দিন হলো ন্যায়ের পথে চলা, দিন হলো হালাল খাদ্য খাওয়া, দিন হলো হালাল বাক্য বলা, দিন হলো সত্যের উপর অবিচল থাকা, দিন হচ্ছে হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, দিন হচ্ছে আপনি ক্ষুধার্ত থাকবেন কিন্তু অন্যের মাল চুরি করতে পারবেন না, দিন হচ্ছে আপনি না খেয়ে থাকবেন কিন্তু আপনি হারাম খেতে পারবেন না, দিন হচ্ছে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন না, দিন হচ্ছে আপনার অন্তরে অন্যের প্রতি ক্ষতির খেয়াল থাকবে না, অন্যের সম্পদ চুরি করে খাওয়ার ধান্দা থাকবে না। কিন্তু বাংলাদেশে হয়ে গেছে সম্পূর্ণ উল্টে, খোদার পর মসজিদে বসে মুসলিম যাই নামাকে বসে বসে মিথ্যা কথা বলতেছে। দিনের আসল বস্তুটাই মুসলমান বুঝি না। দিন কি আসল বস্তুটা কি মুসলমান বুঝি না। রন্দে 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 শয়তানি ঢুকে গেছে, রন্দে 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 শয়তানি ঢুকছে। এটার হসপিটালে শয়তানি, থানায় শয়তানি, সচিবালয়ে শয়তানি, আদালতে শয়তানি, এই মোড়ে শয়তানি, বাজারে শয়তানি, রাস্তায় শয়তানি, সব জায়গায় শয়তানি, খালি শয়তানি আর শয়তানি, খালি মানুষ ঠকানোর দান্দা। পৃথিবীর কোন দেশেই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 3 দেশ ছাড়া আর আফ্রিকা ছাড়া দুনিয়ার অন্য কোন উন্নত বিশ্ব যায় দেখেন ওরা ঠকবাজি কি জিনিস বুঝেই না, না বুঝে না। আমি মালয়েশিয়াতে এই গেন্টিং হাইল্যান্ড থেকে আমার ছেলেরা একটা গাড়িতে উঠে দিল, কুয়ালালামপুরে আমার হোটেলে। তো গাড়িতে উঠে দেওয়ার পরে সে লোকটা হিন্দু, ভালো করে বুঝে, কিন্তু ভারতীয় হিন্দু না, ও তামিলনাড়ুর হিন্দু, ওরা বংশগতভাবে মালয়েশিয়াতে থাকে। তা আমি আস্তে আস্তে ওর সাথে গল্প করতেছি। তো আসার পরে আমি আমার হোটেলের সামনে নামলাম, নামার পরে ও বলছে 55 রিঙ্গি, আমি বলছি যে 75 বলছি। তা আমি 75 টাকা উঠে দিয়েছি, 75 রিঙ্গি পরে দিচ্ছি, দেওয়ার পরে আমাকে 20 রিঙ্গি ফেরত দেবে, সরি স্যার 55। আমি বললাম থ্যাংকস, ধন্যবাদ তোমার। তা আমি নামে চলে আসার পর চিন্তা করলাম দেখছো একটা হিন্দু, আর তারপরে লোকটা মালয়েশিয়ার সে আমার টাকা ফেরত দিচ্ছে। ঠিক তার 2 মাস পরে আমি কয়েকদিন আগে মালদ্বীপে গেছি, দেখেন ভালো করে বুঝি। মালদ্বীপে যাওয়ার পরে আমি ডলার নিয়ে গেছি, আমি কিন্তু মালদ্বীপের টাকা দিতে রুফিয়া, তো রুফিয়া আমি ভাঙাইনি, টাকা ভাঙাইনি, আমি ডলার নিয়ে গেছি। তো হোটেলে যাওয়ার পরে চিন্তা করলাম, নামাজ কালাম করে এরপরে গেলাম একটা হোটেলে, বাঙালি হোটেলে খুঁজে খুঁজে মালিককে হুলে মালি, নাম শুনলে আসবে, জায়গার নাম হচ্ছে হুলে মালি। তো হুলে মালি গেছি, ওখানে এক বাংলা হোটেলে ঢুকছি, হোটেল যাওয়ার পরে খাবার দাবার খেলাম, বাংলা খাবার খাওয়ার পরে কুষ্টিয়ার একটা ছেলে আমাকে খাবার টাবার দিলে, আমার বিল কত হয়েছে, তা হুজুর এই 85 রুপিয়া হয়েছে। আমার কাছে তো রুপিয়া নেই, ডলার আছে, তাহলে $100 দিলে কত হবে না? তাহলে $100 আপনি 1800 রুপিয়া পাবেন। আমি কিন্তু জানি যে 2000 রুপিয়া পাবো, ব্যাংকে দিবি 2000 রুপিয়া, ওকে আপনি 1800 রুপিয়া পাবেন। আমি বললাম ব্যাংকে দিবি 2000, তুই 1800 কেন দিবি? তা হুজুর মিলিয়ে নেন না, এবারে রুপিয়া দিয়েছে, বুঝছেন না, তিনি ভাবনা। আমি বললাম আমার কাছে $100 নেই, আমার কাছে $50 নোট আছে, নিয়ে নাও। তা বলতেছে $50 দিলে কিন্তু আরো টাকা কমে যাবে। তাহলে কত আসবে? 800 রুপিয়া পাবে। আমি বললাম আরো 100 কমে গেল কে? সিস্টেম সিস্টেম তা আমার যে দাওয়াত দিলাম, ভাইটা ফোন দিলাম, ভাই কি ব্যাপার, ওনার বাড়ি কমে যাচ্ছে। আমি বললাম কি ব্যাপার ভাই, এইভাবে বলতেছে, হুজুর সিটারও ভালো করে গেছে না। আমি বললাম সিটার কারা? তো সিটার আমার দেশের মানুষই, আমি একটা আলেম, ও দেখতেছে আমি হুজুর মানুষ, তারপরে আপনার সাথে একবারে খারাপ উপরে 1200 টাকা চুরি করে নিয়ে চলে গেল। মেড ইন বাংলাদেশ, হ্যাঁ মেড ইন বাংলাদেশ। আমি দাঁড়ার উপরে 1200 টাকা আমার চোখের সামনে চুরি করে নিয়ে গেল। আমি খালি তাকায় তাকায় দেখলাম, আমার কাছে রুপিয়া নেই, ডলার আছে, কি করবো, নিয়ে চলে গেল। বুঝতে পারছেন? তখনই না বুঝলাম, হ্যাঁ এই উম্মত, এই জাতি ততদিন পর্যন্ত উন্নত
আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ কসম করে বলি ও আসমান ওয়ালার কসম করে বলি, বাংলাদেশের ভাগ্য তত সময় পর্যন্ত পরিবর্তন হবে না যত সময় এই জনগণ পরিবর্তন না হবে, চুরি চামারি ধান্দামি সিটারি বাটপারি না যাবে, তত সময় পর্যন্ত এই জাতির পরিবর্তন হবে না। না, কোনোদিনই পরিবর্তন হবে না। আপনি যত যাই করেন, স্বর্ণ দিয়ে যদি গ্যাস বাঁধান, তাই জাতি চুরি করে। যে জাতি মসজিদের টাকা চুরি করে, সে জাতি মসজিদের মানে মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে যায়। যারা মাহফিলের জুতা চুরি করে নিয়ে যায়, তারা কেমন ভালো করতে মসজিদের জুতা চুরি করে নিয়ে তারপরে তো বেঁচে গাঁজা কিনে। এই জন্য আমাদেরকে চেঞ্জ হতে হবে। বলে হুজুর আমরা কি এই ওয়াজে চেঞ্জ হতে পারবো? আমার একটা কথায় যদি 10টা লোক বুঝে, তাও আস্তে আস্তে আমরা চেঞ্জ হতে পারবো। আমাদের বাচ্চাদেরকে চেঞ্জ করতে হবে, সন্তানদেরকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝেন যে আমাদের অসুবিধা কোনটা, অনেক অসুবিধা। মানসিক ভাবে আমরা অনেকভাবে অসুস্থ। বলি হুজুর এটা কেমনে বলবো? হ্যাঁ বলতেছি, মানসিক ভাবে আমরা অনেকটা অসুস্থ। বাংলাদেশের মানুষের মন খুব মারাত্মক, মন্দ প্রবল। বলে হুজুর মন্দ প্রবল কি? এরা শুধু চিন্তা করে কার ক্ষতি করে। কি কথা খারাপ পেয়েছে? শুধু চিন্তা করে, সবসময় চিন্তা করে কার ক্ষতি করে, খালি ক্ষতির চিন্তা করে, কার উপকার করবে চিন্তা করে। আর এই জাতির আরেকটা অভ্যাস আছে, কেউ যদি আপনার উপকার করে তো ধন্যবাদ তো দিবেই না, ওইটা আরো বাড় দিবে। এই চিন্তায় অনেকে উপকার করতে চায় না। আর টাকা যদি একবার হাওলাত দেন, তাহলে মনে হয় যে শত্রুতা বাধায় নিচ্ছে, ও টাকা ফেরত দিতে চায়। কি কথা খারাপ পেয়েছি ভাই? এই টাকা ফেরত না দেওয়ার প্রবণতা আসার কারণে এদেশে কিস্তির দোকানের দাম বাড়ছে। কিস্তির দোকান বোঝেন না মনে হয়? বাংলাদেশে কি বলে? NGO, কিস্তির দোকান। আমি নাম দিচ্ছি কিস্তির দোকান। এই কিস্তির দোকানে বহু মহিলারা চাকরি করে, টাকা হাওলাত পায় না। পাবলিক যে টাকা নেয় সে আর টাকা ফেরত দেয় না। তো এই সুযোগে কিস্তির দোকানদাররা বলো, তোমাদেরকে আমরা টাকা দিব বটে, 100 টাকায় 10 টাকা লাভ দিতে হবে, 1000 টাকা 100 টাকা লাভ দিতে হবে, 1 লক্ষ টাকা 10,000 টাকা লাভ দিতে হবে, 2 লক্ষ দিতে পারবে 20,000 টাকা লাভ দিতে হবে। এই লাভের লোকসানের, এই লাভের চিন্তা এই কিস্তির দোকান ওরা খুললো। ওদের সাথে আমাদের দেশের মানুষ এই হাওলাত না পাইয়া এটাকে বলে হাদিসে বলে কর্জে হাসানা। নবীজি বললেন, তুমি যদি 1 টাকাও তোমার ভাইকে কর্জে হাসানা দাও, তাহলে 1 টাকা 7 টাকার সওয়াব পাবা। একসাথে বলবেন না মারহাবা? না হয় না, আরো জোরে বলেন মারহাবা। আপনি আজকে মাহফিলে 1 টাকা যদি দান করেন না, তাহলে 1 টাকা দানের সওয়াব পাবেন। আরেক ভাইকে যদি 1 টাকা আপনি কর্জে হাসানা দেন, তাহলে 1 টাকা সদকা সওয়াব পাবেন। কিন্তু এই উম্মত টাকা হাওলাত দিবে না। বলে কারণ কি? টাকা দিলে আর পাওয়া যায় না, টাকা দিলে পাওয়া যায় না। ওর পিছ ঘুরতে জুতা শেষ, জিন্দিগি শেষ, জীবন শেষ। তারপরে লাগে ঝগড়া, এরপরে লাগে যুদ্ধ, তারপরে লাগে মারামারি, বিরাট কাজে দাঙ্গা, এই লেখালেখি, তারপরে থানা মামলা, পুলিশ বিচার সাজা, তারপরে কাজ হয়। এই জন্য আমাদের মানসিকতা চেঞ্জ করুক। ঠিকই, কিন্তু আবার কিস্তির থেকে আমার কিস্তির টাকা ঠিক মতো ফেরত দিয়ে দেয়, কিন্তু কর্জে হাসানার টাকা ফেরত দেবে না। অনেক মানুষ আছে এই রামচন্দ্রপুর বাজারের দোকান থেকে যে বাকি আছে আর জীবনে কোনোদিন ফেরত দেয় না। আজকে বাকি জানছে আর ফেরত দেবে। এই জন্য বিদেশের সিস্টেম অন্যরকম, নগদ খাবে, নগদ দিবি, নগদ দিবি। বাকি ঝুঁকির ব্যবসা পৃথিবীর উন্নত বিশ্বের ভিতরে না, একবারে নগদ কাটায় কিনে একটু কিনবে, নগদ পাবেন, নগদ দিবেন। বাকি ঝুঁকি সিস্টেম নেই। ঢাকা শহরে ছাত্র বয়সে নামাজ পড়াইতে বলে, ভালো করে শুনে। তো আগে ব্যবসায়িকরা, পুরান ঢাকার মানুষ কাপড়ের ব্যবসা করে, তো রাত বেশি হয়ে যেত, এরা আর মসজিদে জামাত টামাত করতো না, আলাদা জামাত করতো। তো আমার এই কণ্ঠ ভালো, ওরা প্রত্যেক বছর আমাদের দাওয়াত করে হুজুর আপনি এসে নামাজ পড়া। তা আমি নামাজ কালাম পড়াইতাম, চাচার দোকানে বসে দিয়েছি। আসরের পরে ভদ্রলোক এসে বলতেছে, মুরব্বী আজকে তো টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেন। তা মুরব্বীকে আল্লাহ পছন্দ করে আমার কাছে কোনো টাকা পয়সা নাই।
তো ফাওনাদার চলে গেছে, তাহলে পরের সোমবারে আসবো, গাইছে ঠিক আছে কি বলে। তো পরের সোমবারে কথা পেয়ে লোকের বিদায় করে দিচ্ছে। তা আমি বসে বসি, ইফতারের সময় কর্মচারী বলতেছে যা কিছু ইফতার কিনে নিয়ে। তো দয়াক ধরে টান দেওয়ার পরে দেখি লক্ষ লক্ষ টাকার বান্ডিল ভিতরে। বললো কাকা আপনি কিছুক্ষণ আগে রোজা রেখে করলেন আল্লাহর কাছে আপনার কাছে টাকা নেই, ওখান থেকে বান্ডিল করার টাকা টাকা কোথেকে আসলো? তোমরা মোল্লা মানুষ করবে খাও, ব্যবসা বুঝো কি? তোমরা মোল্লা মানুষ করবে খাও, ব্যবসা বুঝো কি? আমাদের দেশের সিস্টেমই এইগুলি শেষ করার দরকার। আল্লাহ আমাদেরকে যেন শেষ হওয়ার তৌফিক দেয়। সকলে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেক দূর পর্যন্ত আজ আপনাদেরকে নিয়ে গেলাম, আমি আমার মূলে ফিরে চলে যাই। আল্লাহ রাসূল বললেন কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরহা তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবরের পাশে তোমরা দাঁড়াও। কেন দাঁড়াবে? নবীজি তাও বলে গেলেন কবরের পাশে গেলে দুইটা জিনিস তোমার লাভ হবে। একটা দিল পাথরের মতো যদি শক্ত হয়, দিল মোমের মতো নরম হয়ে যাবে। আর দিল সঙ্গে সঙ্গে মোমের মতোই শুধু নরম হবে না, কবরের পাশে দাঁড়ানোর পরে তোমার আখিরাতের কথা মনে পড়ে যাবে, আখিরাতের কথা তোমার মনে পড়ে যাবে, আখিরাতের কথা তোমার মনে পড়ে যাবে যদি কবরের পাশে তুমি যায় দাঁড়াও। এই জন্য কবরের পাশে যাবেন, বেশি বেশি করে কবরের পাশে যাবেন, জিয়ারত করবেন, বাড়িতে দোয়া ইন্তজাম করবেন, দোয়া বেশি বেশি করে করবেন, জিকিরের মজলিসে বসবেন, জিকিরের মাহফিল দেবেন। যত দিবেন তত উন্নত হতে থাকবে, দিল ইসলাহ হবে, দিল সংশোধন হতে থাকবে। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন আমার সাহাবীরা তোমরা কবরের পাশে যাও। উসমান ইবনে জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যাইতেন, যখন দাঁড়িয়েতেন জিয়ারতে দাঁড়িয়ে থরথর থরথর করে তিনি কাঁপতে থাকতেন। সাহাবীরা বলেন ইয়া আমিরাল মুমিনিন, জিন্নুরাইন দুইটা নূর কন্যা নবীজি আপনার সাথে বিবাহ দিয়েছে, আপনার মতো উত্তম চরিত্র আর কার হতে পারে, সুন্দর আচরণ আর কার হতে পারে? আমার রাসূল আপনাকে পছন্দ করে দুইটা নূর কন্যা নবীজি আপনার সাথে শাদী দিয়েছেন, আপনি কবর দেখে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করেন? হযরত উসমান বলে দাঁড়িয়ে বলেন সাহাবীরা রে, এই কবর হলো প্রথম মঞ্জিল, এই কবরের তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিয়ে দিতে পারে তাহলে তার বাকি মঞ্জিলগুলি সহজ হবে। সেই জন্য আমি উসমান এই কবর দেখে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, এই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমি চিন্তায় পড়ে পড়ে আমি উসমান কান্দি। আমি কাঁদতে কাঁদতে নিজেকে স্থির রাখতে পারি না, আমি উসমান কি করে এই কবরের প্রশ্নের জবাব দেব? একটু ভাবে যে খুলাফায়ে রাশিদিন রাসূল কারীমের দুইটা নূর কন্যা যার সাথে বিয়ে দিলেন পছন্দ করে, শুধু তাই নয় তিনি বেহেশত দুনিয়ার থেকে সুসংবাদ পেয়ে গেলেন, তারপরেও কবর দেখে থরথর থরথর করে কাঁপতেন, থরথর থরথর করে কাঁপতেন। আজকে একটা তথ্য দিয়ে নেই, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ কাজা হয়ে গেছে, আপনি মাপ চাইলেন, ক্ষমা পেয়ে যাবেন, আল্লাহ ওয়াদা করেছে। রোজা রাখেন নাই, ভুল হয়ে গেছে, মাপ চাইলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, মাফ হয়ে যাবে। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি আপনি নষ্ট করে কবরে চলে যান, তাহলে বান্দা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ সুন্নাত না মুস্তাহাব? একসাথে বলে না, জোরে বলে। এই যে 25 গ্রাম খেয়ে ফেললো বাদামালা, কিয়ামতের ময়দানে এই বাদামের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাকে দাঁড়ায় থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, হিসাব বড় কঠিন। এর জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি, ইউরোপিয়ানরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়।
ওদের মদেও ভেজাল নাই, আর বাংলাদেশে বিষের ভিতরে ভেজাল। হ্যাঁ, এদেশের বিষও ভেজাল, বিষ খেলে অনেক মানুষ মরে না, বলে কারণ কি পরে দেখে বিষের ভিতরে ভেজাল। 2 নম্বর, ওরা খাবার ভিতরে মদ খায়, খাবার পরে মদ খায়, খাওয়ার আগে মদ খায়। ওদের মদেও ভেজাল নাই, ওদের পানিতে ভেজাল নাই, খাবারে ভেজাল নাই, ওষুধে ভেজাল নাই। ওরা মিথ্যা বলে না, সংসার চুরি করে না, অন্যের মাল চুরি করে না, অন্যের মাল মেরে দেয় না, অন্যের ব্যবসা নষ্ট করে না। ওরা দেখবেন যে একবারে মিলেমিশে থাকে। শুধু বাঙালি আমরা যারা আছি, আমরা নামাজ পড়ে আইসে শয়তানি শুরু করি যে কারে বাস দেওয়া, নামাজ পড়ে আইসে তারপরে গীবত করে দোকানে বসে বসে চা খায়। লোক ভালো না, নামাজ পড়ে এসে গীবত করে, নামাজ পড়ে এসে ফেকাত করে, নামাজ পড়ে এসে মিথ্যা তহমত দেয়, নামাজ পড়ে যেয়ে মিথ্যা সাক্ষ্য দেয় আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দেয়। বাংলাদেশের সাক্ষ্য তলব হয় দেখবেন আদালতে 100% সাক্ষীর ভিতরে আমার মনে হয় যে 80% মিথ্যা লোক দাঁড়ায় থাকে। ওই ঘটনার সাথে কোনো উপস্থিতি ছিল না, এরকম সাক্ষী আছে, বানাই নিয়ে চলে গেছে, টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায়। অথচ রাসূলের চরিত্র কি ছিল? কোরআন শরীফ 40 বছর পর্যন্ত আসে নাই, কোরআন শরীফ 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে আসে নাই। এই 40 বছরের শরীয়ত ছিল না, নামাজ ছিল না, জিকির ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কোন শরীয়ত ছিল না। এই 40 বছরে আল্লাহ নবী কি করেছিলেন? তিনি এমন কাজ করেছিলেন যে মক্কার সমস্ত মানুষ তাকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলুন, কি বলতো? জোরে বলে, আরো জোরে বলে। এই যে আমাদের পোশাক দেখতেছেন, এটা দেখার পরে উন্নত বিশ্ব ওরা বলে টেররিস্ট। আমাদের এটা দেখার পরে ওরা ভাবে ওরা জঙ্গি, উগ্রপন্থী। অথচ আজ থেকে 100 বছর আগে এই পোশাক দেখার পরে অন্যান্য ধর্মের মানুষ নিরাপত্তার জন্য আমাদের কাছে আসে, যে এদের কাছে গেলে পৃথিবীর কোথাও নিরাপত্তা না বলে এদের কাছে নিরাপত্তা পাওয়া যাবে। বলে কারণ কি জানেন? ন্যায় বিচার ছিল। কি বিচার ছিল? জোরে বলে, ন্যায় বিচার ছিল। এরা মিথ্যা বলতো না, মানুষ ঠকাইতো না। সেদিন ন্যায় বিচার ছিল, স্বজনপ্রীতি ছিল না, বাপ সন্তানের দিকে তাকায় বিচার করতো না। হযরত ওমর বিচার করলেন, সন্তানের দিকে তাকাইলেন না, তিনি আল্লাহ কোরআনের দিকে তাকাইলেন, রাসূলের জিন্দেগির দিকে তাকাইয়া সন্তানের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলুন, সন্তানের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই বুঝে যাবেন, পৃথিবীতে যত বুজুর্গ দিন এসেছিলেন, যত বুজুর্গ আল্লাহওয়ালারা দুনিয়াতে এসেছিলেন, তাদের কাছে সবাই ছিল নিরাপদ। এত নিরাপত্তা ছিল, এত নিরাপদ ছিল। বিদায় হজের ভাষণে আল্লাহ নবীজি জাবাল রহমতের দ্বারা নবীজি ভাষণ দিলেন, আমার এই শব্দমালাগুলি, আমার দিন ব্যবস্থাগুলি তোমরা তামাম দুনিয়াতে ছড়িয়ে দাও। 1.25 লক্ষ সাহাবী ওইখানে উপস্থিত ছিলেন। দুনিয়ার সমস্ত সাহাবীদের ভিতরে অনেক সাহাবী সেদিন তামাম দুনিয়াতে ছড়িয়ে গেলেন। পৃথিবীর যেই প্রান্ত গিয়েছিলেন সেই প্রান্তে যায় তিনারা কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। এই আমার দিকে তাকান, ভালো করে বুঝুন। ভারতীয় মহাদেশে ইসলাম এত দ্রুত সম্প্রসারিত কেন? তার একটা থিম, চিন্তা আপনাদেরকে শোনাই। ভারতীয় মহাদেশে সনাতনী ধর্মের ভিতরে একটা বিধান ছিল, বিধানের নাম হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা হচ্ছে কোন পুরুষ লোক যদি মারা যেত, তার স্ত্রী থাকলে ওই পুরুষের সাথে তার ওই যুবতী স্ত্রীকে জীবন্ত কবর দেওয়া হতো, বিধবা জীবন্ত আগুনে চিতার ভিতরে স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। বলা হতো তাকে স্বর্গে পাঠানো হয়েছে স্বামীর সাথে। কি বুঝলেন? একটা জীবন্ত মানুষ, জীবন্ত মেয়েটাকে স্বর্গের দোহাই দিয়ে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মারা হতো। বলেন এটা কত বড় জুলুম হতে পারে?
শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে এগুলো চলতে লাগলো, কিন্তু কোনো মুক্তি খুঁজে পায় না আমরা, কোনো মুক্তি নেই। ইসলাম আসলো, খাজা বাবা আজমেরী ইসলাম নিয়ে এসে তিনি ইসলামের আইন কানুনগুলি তিনি তাদেরকে বুঝায় বললেন, আমাদের ধর্মে এই সমস্ত কোন জালিমের বিধান হবে না। তখনই মানুষ দেখলো, হ্যাঁ ইসলাম তো সুন্দর, তখন তারা ধীরে 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 তিলে তিলে দিন কবুল করে নিতে লাগলো। না আসতে হয় না, আরো জোরে বলেন, না আরো জোরে, একসাথে বলেন তো আল্লাহু আকবার, না আরো জোরে বলেন তো। আমাদের মসজিদের ভিতরে ধনী দরিদ্রের কোনো বৈষম্য আছে? একসাথে বলেন, ধনী দরিদ্রের কোনো বৈষম্য আছে? আমি আপনার মসজিদে দাঁড়াইলাম, আমার পাশে একজন মিসকিন দাঁড়াইতে পারে, একটা আধা পাগল দাঁড়াইতে পারে, একটা বাচ্চাও দাঁড়াইতে পারে, কথা ঠিক আছে না? মুরব্বী দাঁড়িয়ে আছেন, উনি সভাপতি, উনি সবার মুরব্বী ধরেন, ওনার পাশে একেবারে মিসকিন যে ভিক্ষা করে খায় সেও দাঁড়াইতে পারে। কিন্তু আগের জমানাতে যখন ওই সময়ে প্রতিমাতে, মন্দিরে, গির্জাতে তখন ধনীদের প্রভাব ছিল, গরিবরা সেখানে চান্স পেত না। ইসলাম যখন এসে বলল, আমার মসজিদে সবাই সমান, আমার বিচারে সবাই সমান, আমার কাজে সবাই সমান, আমার বন্টনে সবাই সমান, আমার অর্থনীতিতে সবাই সমান, আমার রাষ্ট্রে সবাই সমান, খলিফার যেই সুযোগ, সাধারণ নাগরিকের সেই সুযোগ, খলিফা যেই সুবিধা পাবে, অন্ধ সেই সুবিধা পাবে, রাষ্ট্রপতি যে সুবিধা পাবে, একজন ল্যাংড়াও সেই সুবিধা পাবে, একজন প্রেসিডেন্ট যেই সুবিধা পাবে, একজন কানাল সেই সুবিধা পাবে, একজন সেনাপ্রধান যেই সুবিধা পাবে, একজন সাধারণ জেলেও সেই সুবিধা পাবে, একজন ইমাম যেই সুবিধা পাবে, একজন সাধারণ মুসল্লি সেই সুবিধা পাবে, একজন হায়ার এডুকেটেড পারসন যেই সুবিধা পাবে, একজন সাধারণ ব্যক্তি সেই সুবিধা পাবে। ইসলাম যখন একেবারে সমতা এনে, মানুষের দ্বারে দ্বারে এনে, মানুষের হাতে কলমে কানে চোখে বুঝে দেখে দিল, তখন অন্যান্য ধর্মের মানুষ চিন্তা করলে এটাই ঠিক, কথা বললে ঠিক। এখন আমরা হয়েছি কি, ব্রাহ্মণবাড়িয়াতে লুডু খেলা নিয়ে মারামারি হলো, 2 গ্রামে 40 জন আহত। এই খবর যখন দেখলো, তখন ভাই ভালো করে বুঝেন, এই খবর যখন দেখলো, তখন অন্যান্য ধর্মের মানুষ চিন্তা করে, হাই হা, ওরা নিজেরা নিজেরা লুডু খেলা নিয়ে যদি এমন ভাবে মারামারি করে, তাহলে আমরা ওই ধর্মের দরকার নেই। বুঝছেন, ইউরোপে কেন আমরা দিন প্রচার করতে পারতেছি না? আমরা রাসূলের আদর্শ দেখাইতে পারি না, আমরা ইনসাফ দেখাইতে পারি না, আমরা আদল দেখাইতে পারি না, আমরা সমতা দেখাইতে পারি নাই, ইসলামের মহান সৌন্দর্য আমরা মানুষের মাঝে ফুটিয়ে তুলতে পারি নাই। এটা তুলেছিলেন খাজা বাবা আজমেরী, তুলেছিলেন হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি, তুলেছিলেন অসংখ্য ওলিরা, তারা এই রাস্তা বাতলায় দেখাই দিয়ে গেছে, কথা বললে ঠিক কি না? আমরা পারি নাই, যার কারণে আমাদের কাছে এসে তারা কালেমা পড়ে না, আমরা পারি না। আপনাকে আজকে একবারে আসল চিন্তা শুনেলাম যে কেন আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, আমরা রাসূলের আদর্শ দেখাইতে পারি না, নবীর যেটা আদর্শ ছিল সেটা দেখাইতে পারি না। এই আমার দিকে তাকান, ভালো করে দেখেন, উন্নত বিশ্বকে দেখেন তো, একটা ক্ষুধার্ত মানুষ না খেয়ে মরার কোন সুযোগ আছে? নাই, কোন সুযোগ নেই। বাংলাদেশের রাস্তায় রাস্তায়, ভাগারে কোনায় কোনায় ক্ষুধার্ত না খাওয়া মানুষ বহু আছে, কি কথা কর না কেন, আসে না? বহু আছে। আপনি যা দেখেন, কয়েকদিন আগে দিনাজপুরে একটা পাগল না খেয়ে খেয়ে মারা গেল। আচ্ছা বলেন তো, এই পাগলটাকে দায়িত্ব কি আমাদের না রাষ্ট্রের হাতে? রাষ্ট্র ব্যর্থ হয়েছে, কথা কর না কেন, ঠিক কিনা? কে ব্যর্থ হয়েছে? রাষ্ট্র ব্যর্থ হয়েছে। এই যে মাদ্রাসা আমরা দিয়েছি, এই যে মাদ্রাসায় এতিম থাকে, এখানে লেখা আছে এতিমখানা। আপনাদের কাছে কিছু সময় পরে আমরা ভিক্ষা চাইবো, আপনারা দয়া করে আমরা কিছু ভিক্ষা দেন, কিছু টাকা দেন। আচ্ছা বলেন, আমি মাস্টার্স পাস কি করছি ভিক্ষা করার জন্য? এই হুজুররা কোরআন শরীফ মুখস্থ করছে কি ভিক্ষা করার জন্য? এই মুতল্লি সাহেব, সভাপতি কি ভিক্ষা করার জন্য? এই এতিমদের দায়িত্ব কার হাতে ছিল? রাষ্ট্রের হাতে ছিল।
রাষ্ট্র যখন ব্যর্থ হয়েছে তখন আমরা এই দায়িত্ব মাথায় নিয়েছি। কি কথা বললেন? রাষ্ট্র ব্যর্থ হয়েছে, আমরা দায়িত্ব মাথায় নিয়ে এই আলেমরা মাদ্রাসা বানাইয়া এতিম ঝুঁকে দিয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে, দয়া করে দেন, আমরা ওদেরকে মানুষ বানাইতেছি। বলেন, সারা বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, যদি আলেমরা এতিমদেরকে, দুস্থদেরকে, গরিবদেরকে না পড়াইতো, তাহলে এই এতিম বা এই দুস্থরা একসময় বড় হইয়া চিন্তা করতো, আমি লাঠি পেয়েছি বাজারে, আমি লাঠি পেয়েছি সমাজে, আমি লাঠি পেয়েছি গ্রামে, আমার খাইতে দেয়নি, আমাকে পড়তে দেয়নি, তখন ওরা অস্ত্র নিয়া, পিস্তল নিয়া, নাম কিছু খারাপ টাকা দিলে দিবি না গুলি করে। বাস্তবতা থেকে বুঝাই বললাম, যদি মাদ্রাসায় দেন তাহলে আপনার বাংলা। কোন আলেম নিজের জন্য ভিক্ষা করে না, কোন আলেম তার নিজের জন্য ভিক্ষা করে না, ভিক্ষা করে দিনের প্রতিষ্ঠানের জন্য, যেখান থেকে মানুষ তৈরি হবে। কথা বলে ঠিক কিনা? কি তৈরি হবে? একসাথে বলেন না, কি তৈরি হবে? না জোরে বলেন, কি তৈরি হবে? আপনি দেখেন তো মাদ্রাসা থেকে সারি ঘর করে কোন ছেলে ডাকাতি করছে? দেখেন তো কোন ছেলে কারো গুলি করছে? কোন ছেলে কারো জবাই করছে? আপনি দেখাইতে পারবেন 100 জনের ভিতরে, আপনি দেখান তো পার্সেন্টেজ দেখান, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে পৃথিবীতে থাকে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা থাকে, আপনি দেখান তো পার্সেন্টেজ হিসেবে দেখান। যদি আলেমরা এই মাদ্রাসার আলেমদেরকে শিক্ষা না দিত তাহলে কি হতো? এই ছেলেগুলি কোথায় যেত? কোথায় ছিল এতিমখানা? বাংলাদেশে রাষ্ট্র এতিমখানা দিতে পারে না, জনগণ দিচ্ছে। কথা ঠিক আছে না? কারা দিচ্ছে? জনগণ দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। হ্যাঁ, একসাথে বলেন আল্লাহু আকবার। ইউরোপে একটা বাচ্চা জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সরকার দায়িত্ব দেয়, তার চিকিৎসার দায়িত্ব, খাবারের দায়িত্ব, তার সুস্থতার দায়িত্ব। ওই বাচ্চাটা জন্ম হওয়ার পর থেকে সে ভাতা পায়। এই ভাতার সিস্টেম কে চালু করলো জানেন পৃথিবীতে? সবার আগে তিনি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথম ব্যক্তি যিনি মুসলিম মিল্লাতে ঘোষণা দিলেন, এই মিল্লাতের ভিতরে একটা বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে এই বাচ্চাটা খেলাফতের আন্ডার থেকে সে অর্থ পাবে, বাইতুল মাল থেকে সে ভরণ পোষণ পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। বাচ্চাদের ভরণ পোষণ ভাতার ব্যবস্থা কি ইউরোপিয়ানরা আগে করছে না ইসলাম আগে করেছে? জোরে বলেন, জোরে বলেন। এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা কি ইউরোপিয়ানরা আগে করেছে না ইসলাম আগে করেছে? ইসলাম আগে করেছে। আজকে ইউরোপিয়ানদের আদালতে একটা মিথ্যা হয় না, বাজে মামলা হয় না, দ্রুত গতিতে মামলা শেষ হয়ে যায়। বাংলাদেশে একটা খুনের মামলা শেষ হতে 10 বছর লাগে, কার্যকরী হতে হতে আরো 10 বছর লাগে। ও বুড়া হয়ে গেছে, আর তারপরে যার টাকা আছে সে চালাইতে পারে, টাকা নেওয়ার মামলা। এই দুঃখ কার কাছে বলবো বলেন তো? তাহলে আমরা মুসলমানরা এটা দেখাইতে পারি, যেটা হযরত ওমর দেখিয়েছে, সেটা যদি আমরা দেখাইতে পারতাম তাহলে বিধর্মীরা বলতো আমাদের থেকে ওদেরটা ভালো। কথা ঠিক আছে না? আমাদের থেকে কি ওদেরটা ভালো? তখন ওরা আমাদের দিকে ঝুঁকত, কিন্তু আমরা পারলাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে নেন। এই হাফিজা মাদ্রাসা এতিমখানা আপনারা দিয়েছেন, এখান থেকে অনেক ছাত্ররা বের হবে, তলবে ইলম, কোরআন শরীফরা মুখস্থ করবে। আপনি মারা যাবেন কিন্তু কোরআন মারা যাবে না, আপনি কবরে চলে যাবেন কিন্তু কোরআন আর কবরে যাবে না। আপনি মাটির সাথে পচে গলে যাবেন কিন্তু কোরআন পচবে না। মুসলমান, আপনি বাচ্চাদের জন্য যে 1 টাকা খরচ করে গেছেন, এই 1টা টাকা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের সমান বরাবর আল্লাহ করে দিবে। কারণ ওই 1 টাকা খরচের বিনিময়ে ছেলেরা কোরআন পড়বে। যতদিন কোরআন তেলাওয়াত চলতে থাকবে ততদিন আপনার আমলনামায় নেকি যেতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাড়ি বাড়ি করো রে মনে বাড়ি ঘর তোমার নাম, যে বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি নগরবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বললেন তোমরা কবরের পাশে দাঁড়াও, কবর জিয়ারত করো। আহা, সাহাবীরাও কবর জিয়ারত করতেন। প্রিয় নবীজি কবর জিয়ারত করতেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন বিছানায় হাত দিয়ে দেখি আমার পাশে রাসূল নেই। চিন্তা করলাম হুজুর মনে হয় অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। এই ভেবে আমি ঘর থেকে উঠলাম, বের হলাম, দেখি অন্য কোন স্ত্রীর ঘরে নবীজি যান নাই। আল্লাহ নবীর খোঁজে আমি বের হয়ে গেলাম, ব্যাপার কি, নবীজি কেন আমার বিছানায় নাই? চিন্তিত হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে আমি বের হলাম, যে দেখি রিয়াজুল জান্নাতুল বাকির পাশে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আমি পিছনে দাঁড়িয়ে গেলাম, নবীজির সাথে জিয়ারতে শরীক হলাম। আল্লাহ নবী জিয়ারত করলেন, দোয়া করলেন, ফিরে আসতেছিলেন। আমাকে দেখলেন, আমি ভিতরে চলে আসলাম। প্রিয় নবী ফিরত এসে বলেন, আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং রাসূল তোমার সাথে বেইনসাফি করেছে? আয়েশা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বিছানায় না পেয়ে চিন্তিত ছিলাম। নবীজি বলেন, আয়েশা রে তুমি কি জানো আজকের রাত কত বড় দামি রাত? বলেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আজকে সেই লাইলাতুল বারাত রাত, নিসফু শাবান, শাবানের 14 তারিখ রাত্রি বেলা। আয়েশা রে আজকে আমার অনেক উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি বেলা ক্ষমা করে দেয়। আমি জান্নাতুল বাকিতে যে আমার সাহাবীদের জন্য দোয়া করেছি, তাদের মাগফিরাতের জন্য ক্ষমা চেয়েছি। একটু ভালো করে বুঝবেন, আল্লাহ নবীর আদত ছিল রাত্রি বেলা যে নবী কবর জিয়ারত করতেন, কিন্তু আমরা কেউ রাত্রি বেলা যাই না। আমরা সবাই ভয় পাই রাত্রি বেলা গেলে ভূতে ধরবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, রাত্রি বেলা কবরে গিয়ে লাভ কি? দিনের বেলা কবরে যাওয়া, রাতের বেলা কবরে যাওয়ার ভিতরে অনেক তফাৎ আছে। রাত্রিবেলা যখন আপনি যাবেন সবাই নীরব, পৃথিবীর মানুষ নীরব, কবরওয়ালারাও নীরব, দুনিয়ার মানুষ তখন নীরব, আপনার গ্রামের মানুষ নীরব, পশুরা নীরব, পাখিরা নীরব, সবাই ঘুমের জগতে, বিশ্রামের জগতে আছে। ঠিক তখনই আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, কবরওয়ালারা নীরব। দেখবেন কলবের ভিতরে এক আলাদা অনুভূতি আসবে, যে অনুভূতির ব্যাখ্যা আমি আপনাকে বুঝাইতে পারবো না যদি ভয় না পান। আর ভয় পেলে যদি হাত দুর্বল থেকে তার শেষে হার্ট স্ট্রোক হয়ে গেলে শেষে আমার দোষ দিবেন যে হুজুর ওয়াজ শুনে হার্ট স্ট্রোক করছে। যদি মনে করেন যে বাইসে থাকার লোভ আছে, মরে যাওয়ার ভয় আছে, দরকার আপনি চিন্তা করেন যে একদিন আসি, একদিন তো কবরে চলে যাবে, তো দেখবেন ওইখানে গেলে ভূত আপনারা দেখে ডরাই দেবে, আরে বাপরে বাপ ওটা আমার সাথে বড় ভূত। আর যদি ভূতের ডরান তো ভূত চিন্তা ভূত আমারও ডরান। ভূতের ডরে লাভ নেই, আল্লাহকে ভয় পান। মনে রাখবেন অন্ধকার কবরে আপনি একদিন যাবেন, আমি একদিন যাব। যেই কবর থেকে আপনি ভয় পাচ্ছেন রাত্রিবেলা, সেই কবরে হাজার হাজার শত শত বছর আপনাকে ওই কবরেই থাকতে হবে অন্ধকারে।
বাতি নাই, সাথী নাই, কেউ নাই আপন। ওই কবরে অন্ধকারে আপনাকে একা থাকতে হবে, সেদিন অন্ধকারে আপনাকে থাকতে হবে। দুনিয়াতে ভয় পেয়ে কোনো লাভ নাই। কবর একদিন আপনার আমার ঠিকানা হবে কবর। ওই কবরে আপনি আমি চলে যাব কবর। এই জন্য রাত্রিবেলা নবীজি কবর জিয়ারত শিক্ষা দিলেন, রাত্রিবেলা যাবেন। যদি রাত্রিবেলা যান দেখবেন আলাদা অনুভূতি আপনার অন্তর থেকে আসবে, ভয়ে অন্তর বিহ্বল হয়ে আসবে, অন্তর খোলাসা হয়ে যাবে, কাল থেকে ময়লা সরে সরে যাবে। তখন আপনার অন্তরে বুঝ আসবে, হা আমি আর দুনিয়াতে অন্যায় করবো না, আহা আমি আর দুনিয়াতে অন্যায় করবো না। ভয় চলে আসবে অন্তরে, কবরের ভয় আসবে, আল্লাহর ভয়। মনে মনে তখনই ভাববেন এই কবরে একদিন আমার বাসস্থান, এই কবরে আমার থাকতে হবে। অন্তরের ভিতরে ভয় চলে আসবে, হে মানব জাতি, ওইখানে একদিন আমিও চলে যাবো, আপনিও চলে যাবেন। ওখান থেকে ফিরে আসার আর কোন সুযোগ নেই। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। শোনেন, কিন্তু খুশির সংবাদ আপনাদেরকে শোনাই দিয়ে যাই। কবরে চলে যাওয়ার পরে ওই কবরওয়ালারা যারা আছে তারা একটা গোরস্থানের ভিতরে থাকলে ওইখানে সবার সাথে সবার সাক্ষাৎ হয়। এটা রূহের জগৎ। এই জগৎটা বড় আলাদা জগৎ। যদি ইল্লিন এবং সিজ্জিন আলাদা ভিন্ন ভিন্ন জায়গা হয়, একটা জাহান্নাম আর একটা জান্নাত হবে। নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন কোন কবর হবে জান্নাতের বাগান। আল কবরু হাফারুম মিন হুফারাতিন নার। কোন কোন কবর হবে জাহান্নামের টুকরা, কোন কোন কবর হবে জান্নাতের বাগান, কোন কোন কবর হবে জাহান্নামের টুকরা। এই জন্য জান্নাতের বাগান যদি বাড়িতে চান ও মুসলমান আমিন নগরবাসী, তাহলে ওই কবরে কিছু নিয়ে যান। বলে হুজুর কি নিব? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, এক নম্বর ঈমান তোমরা নিবা, ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বরে মুত্তাকি হবা, আল্লাহকে ভয় করবা। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতেও একটা সুসংবাদ আছে, অফিল আখিরাহ, এবং আখিরাতেও একটা সুসংবাদ আছে। বলে আখিরাতে সুসংবাদ কি? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছি। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এমন একটা জান্নাত বানিয়েছি নিজ দিয়ে নহর প্রবাহিত হবে চিরদিন চিরদিন চিরদিন। যেই জীবনে শুরু হবে আর কোনদিন শেষ হবে না, ওই জীবনের জন্য তারা কবরে জান্নাতের ভিতরেই থাকবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। চিরদিন জান্নাতের মধ্যে থাকবেন, চিরদিন জান্নাতের ভিতরে থাকবেন। জান্নাত জান্নাত আর একটা আবাস, স্থায়ীভাবে জান্নাতের ভিতরে থাকবেন চিরদিন। অনেকের বিশ্বাসই হয় না আমি জান্নাতে যাব, অনেকের বিশ্বাস হয় না আমি কবরে থাকবো। বিশ্বাস অনেকের কিনবল দুর্বল, ওই কবরে আযাব হবে তো দুর্বল। বিশ্বাস দুর্বলতার কারণে অনেকেই আল্লাহর উপরে 100% ইয়াকিন না থাকার কারণে অনেকে অন্যায় কাজ করে, কবরকে অস্বীকার করে। আহা, কবরে আপনি আমি চলে যাব, অস্বীকার করার কোনো সুযোগ নেই। বুঝাইতেছি আপনাকে, যে রূহটা আপনার ভিতরে আছে, এই রূহটা একসময় মায়ের পেটের মধ্যে ছিল। মায়ের পেটে আসার আগে এই রূহটা একসময় আল্লাহর কাছে ছিল। আল্লাহ থেকে মায়ের পেটের মধ্যে আসলো, মায়ের পেট থেকে দুনিয়াতে আজ আসলো, দুনিয়ার থেকে আবার কবরে নিয়ে চলে যাওয়া হবে। তার মানে বোঝা গেল মায়ের পেটও যেমন সত্য, দুনিয়াও তেমন সত্য, রূহের জগৎও তেমন সত্য, কবরের জিন্দেগিও তেমন সত্য, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে এটাও তেমন সত্য, মাহশরের মাঠে দাঁড়াইতে হবে এটাও তেমন সত্য, কবরের জিন্দেগিও তেমন সত্য। একদিন মাটি
হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর মন আমার কেন বন্ধ দালান ঘর। আমি নগরবাসী এই জন্য জীবনের অর্থ সম্পদগুলি কেউ কিছু নিয়ে যেতে পারবো না। পৃথিবী বিখ্যাত বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বাদশা সেকেন্ডার বলা হতো, तमाम দুনিয়ার বাদশা ছিলেন তিনি। ইন্তেকাল করার আগে উনি উজিরকে ডাক দিয়ে বলেন, উজির, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নিচে কবরে নেওয়ার আগ পর্যন্ত তোমরা যে মানুষগুলি আমার জানাজা নিয়ে যাবে ওই মানুষদের পায়ের নিচে সোনা দানা টাকা পয়সাগুলি বিছাইয়ে দেবা। আর আমাকে নিয়ে যাওয়ার সময় আমার ডান হাতটা তোমরা কাফনের কাপড়ে দিয়ে বের করে খালি হাতে ঝুলাইয়া রাখবা। উজির ডাক দিয়ে বলল, আমি तमाम দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে বানিয়েছে। পৃথিবীর মাশরিকে আর মাগরিবে সূর্য উদয় এবং অস্তে যেখানে যাইতো সেখানে আল্লাহ আপনাকে ভ্রমণ করিয়েছে। দুনিয়ার 7টা সাগর আপনি রাজত্ব করেছেন, দুনিয়ার 7টা মহাদেশ আপনি রাজত্ব করেছেন। আল্লাহ বিশাল বড় রাজত্ব আপনাকে দিয়েছিলেন, কিন্তু কেন দুইটা ওসিয়ত করে গেলেন বুঝলাম না। তখন হযরতে বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলল, আমার উজির শুনে রাখো, আমি तमाम দুনিয়া বিজয় করেছিলাম, কিন্তু আমি কবরে যাওয়ার সময় খালি হাতে কবরে চলে যাচ্ছি। এটাও যেন দুনিয়ার মানুষ দেখে আমার কাছ থেকে শিখে নেয়। 2 নাম্বার, সমস্ত সোনাদানাগুলি আমার জানাজার মানুষের পায়ের নিচে বিছাইবা। এজন্যই বিছাইবা যেই সোনাদানা আমার রাত দরবারে জমা হয়ে গেল, সেই সোনাদানা আমার হায়াত বাঁচাইতে পারলো না, দুনিয়াতে আমাকে রাখতে পারলো না। এই সোনাদানা আমার জীবনে তুচ্ছ হয়ে গেল, এই জন্য পায়ের নিচে বিছাই দেবা, যাতে মানুষ বুঝে এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী। এই দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াইয়া মানুষের কোনো লাভ নাই, মানুষের কোনো ফায়দা নাই। মানুষ যাতে বুঝতে পারে এই দুনিয়া কিছুই না, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা, যেন মানুষ বুঝতে পারে। तमाम দুনিয়ার বাদশা জুলকারনাইন, যাকে বাদশা সেকেন্ডার বলা হতো, আল্লাহ তিনি মৃত্যুর সময় এইভাবে করে গেলেন। দুনিয়ার মানুষকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ বুঝো, এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, দুনিয়া বড় ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে আমাদের থাকার আর কোনো সুযোগ নাই, কিছু নিয়ে যাওয়ার আমাদের সুযোগ নাই, কিছুই আমরা দুনিয়া থেকে নিতে পারবো না। এই জন্য 1.5 লক্ষ সাহাবীর জিন্দেগির দিকে যদি তাকান, কোন সাহাবী কবরে যাওয়ার আগে দুনিয়াতে কোনো সম্পদ রেখে যান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন সাহাবী দুনিয়াতে সম্পদ রেখে যান নাই, সব আল্লাহর রাস্তায় দান করে দিতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 1.5 লক্ষ সাহাবী ছিলেন রাসূলের ছাত্র, 1.5 লক্ষ সাহাবী, সব সাহাবী ইন্তেকালের আগে সব দান করতেন। শোনেন, আপনাদেরকে একজন সাহাবীর জীবনী শোনাই, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। তিনি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, 250 বছর হায়াতে ছিলেন না। পৃথিবীতে একজন সাহাবী 250 বছর বেঁচে ছিলেন, কিন্তু জানেন উনি 200 বছর বয়সে রাসূলের সোহবত পেয়েছিলেন। আল্লাহু আকবার। 200 বছর বয়স, তখন আল্লাহর নবীর সোহবত পেয়েছিলেন 200 বছর বয়সে। ইন্তেকালের সময় উনি কাঁদতেছেন। উনি ইরাকের গভর্নর ছিলেন তখন। যখন উনি ইন্তেকাল করতেছিলেন তখন ইরাকের গভর্নর, ইরাকের বাগদাদে একটা পার্ক আছে, সালমান পার্ক বলা হয়। এই সালমান পার্কে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাজার, ওনার ডান পাশে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মাজার, তার বাম পাশে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর মাজার, ইরাকের বাগদাদে। হযরত সালমান ফারসি ইন্তেকালের সময় কাঁদতেছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর, নবীজির প্রিয় সাহাবী, বয়স্ক সাহাবী, আপনি এত লম্বা আপনি হায়াত পেলেন, নবীজি আপনাকে আদর করলেন, আপনি এইভাবে বসে বসে কান্না করেন কেন?
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কাঁদে আর বলে, সাহাবীরা কত সম্পদ আজকে আমার জমা হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমি সম্পদ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো বলো? বলে, হুজুর কি জমা হয়েছে ভালো করে গুনেন। বলতেছে, আমার মাথার পাগড়ি জমা হয়ে গেছে, আমার একটা জুব্বা জমা হয়ে গেছে। বুঝে, আমার একটা পাগড়ি জমা হয়েছে, একটা জুব্বা জমা হয়েছে। জুব্বার উপরে যে আবা পরে, আবা ওয়াজ করার সময় খতিব সাহেব বয়ান করার সময়, নামাজ পড়ার সময় একটা আবা পরে, এটা আরবের জাতীয় পোশাক বলা হয় আবা। এই আবা জমা হয়ে গেছে। আর একটা আমার কাঠের লাঠি জমা হয়ে গেছে, আর একটা কাঠের পানির পেয়ালা আমার জমা হয়ে গেছে। 6 নম্বর আমার একটা কাঠের বাসন আছে, এই কাঠের বাসনটা আমার জমা হয়ে গেছে। বলো, এই সম্পদ রাইখে যদি দুনিয়াতে যাই, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমি আমার রাসূলের সামনে কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো বলো? বুঝেন তো, তিনি গভর্নর, মাসে 6000 দিরহাম বেতন পেতেন, 6000 টাকা। বর্তমানে অন্তত 600 কোটি টাকা। সেই জমানায় 6000 দিরহাম বেতন পেতেন। প্রত্যেক মাস আসলে বেতনটা চলে আসলো। বেতন পাওয়ার পরের দিন ইরাকের বাগদাদের সমস্ত গরিবদেরকে দাওয়াত করে এনে ওনার গভর্নর হাউসের সামনে দাঁড়াইয়া 6000 দিরহাম উনি সবাইকে দান করে উনি আবার মিসকিন হয়ে যেতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের আনসাররা খালি চুরি করার ধান্দায় থাকে। কেমনে জনগণের পকেট মারবে, গলা চুরি চালাবে, এই চিন্তায় থাকে। এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না, জানেন? এই জন্য তকদিরের পরিবর্তন হয়। এই আদর্শ নিয়ে গেছে ইউরোপিয়ান। দেখবেন ওদের যারা ওই কি বলে রাষ্ট্রীয় দায়িত্বে থাকে, দেখবেন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার সাথে সাথে তারা পদত্যাগ করে। না, আমি পদত্যাগ করলাম, আমি লজ্জা পাইছি, শরম পেয়েছি, সাথে সাথে ওরা পদত্যাগ করে। কেন? এই দায়িত্বে আমি আর থাকবো না, একবারে সাথে সাথে পদত্যাগ করে। কোনো অভিযোগ আসলে আপনি এই কাজ ভুল করছেন, তাহলে আমি যেহেতু ভুল করছি তাহলে আমার দ্বারা হবে না, তাহলে আমার থেকে ভালো একজনকে বসাই দেয়। তখন তারা তাদের থেকে ভালো একজন নির্বাচন করে। এই আদর্শ ছিল সাহাবীদের ভিতরে, সেই আদর্শ নিয়ে গেছে ওরা। আর আমরা হয়ে গেছি এখন উল্টে পাল্টা টুপি মাথায় দিয়ে মসজিদ করে বসে মিথ্যা কথা বলি। কথা বলে ঠিক কিনা? যে আদর্শ থাকার কথা ছিল আমাদের ভিতরে, সেটা নিয়ে গেছে ওরা নিয়ে গেছে। ওরা শুধু কালেমাটা নেই, ওরা কালেমা নেই, কিন্তু আদর্শ নিয়ে চলে গেছে। আমরা কালেমা নিয়েছি কিন্তু আদর্শ নিতে পারি। দেখেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছিলেন, কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেল, হায় হায়, বলে কি? তার তো কিচ্ছু নাই, একটা কাঠের পেয়ালা, একটা কাঠের বাসন, একটা কাঠের লাঠি, একটা জুব্বা, একটা আবা, একটা পাগড়ি, তার জন্য কাঁদতেছে। তখন তিনি বলে গেলেন, হে আমার নবীর উম্মতেরা, আমি সালমান ফারসি ইন্তেকাল করব। ইন্তেকাল করার পরে তোমরা একটা কাজ করবা, আমার পাগড়ি দিয়ে, জুব্বার কাপড় দিয়ে, আমার যতটুকু কাপড়ের কাপড় হয় সেইভাবে কাপড়ের কাপড় তৈরি করবা। বাকি যত কাপড় থাকবে গরিব মানুষের মধ্যে বন্টন করবা। আমার লাঠি, আমার এই পেয়ালা, আমার এই গিলাস তোমরা এই গরিব মানুষকে দিয়ে দিবা। সাবধান, আমার ইন্তেকালের পরে কোনো কিছুই জমা রাখবা না, সব তোমরা গরিব মানুষের মধ্যে বন্টন করে দান করে দিবা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা সাহাবী। একসাথে বলে তারা কি? না, জোরে বলে তারা কি? একসাথে বলে তারা কি? এই জন্য আল্লাহ কোরআনে বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। যালিকা, এই জন্যই খুশি, লিমান খাশিয়া রাব্বাহ, তারা আমি আল্লাহকে ভয় করত, সেই জন্য আমি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তারা আমাকে ভয় করতে এই জন্য খুশি। সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত, সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত, সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত, সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত। এই জন্য আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেলেন। আমি একজন সাহাবীর জীবনী আপনাদেরকে শোনাইলাম, একজন
কি চমৎকার তাদের জিন্দেগি ছিল, দেখেন আশ্চর্য হবে। যুগে 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 এই উম্মত তাদেরকে স্মরণ করবে, বলে কারণ কি? তারা মানুষ ছিল, প্রকৃত মানুষ। এই জন্য আমাদেরকে সাহাবীদের আদলে মানুষ হতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। পৃথিবীর কোথাও থেকে আমাদেরকে আদর্শ হাওলাত করতে হবে না, না আমেরিকা, না ইউরোপ, না পাশ্চাত্য, না কোনো ধনী দেশ থেকে আমাদেরকে আদর্শ হাওলাত করতে হবে না। আমাদের খোলাফায়ে রাশিদ যে আদর্শ দিয়ে গেছে, আমাদের সাহাবীরা যে আদর্শ দিয়ে গেছে, আমাদের ওলিরা আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছে, আমাদের রাসূল আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছে, আমরা যদি সেটাই মেনে চলি তাহলে আমরা ধন্য হয়ে যাব, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে যাব। কথা বলে ঠিক না ঠিক? যদি আমরা আমাদের রাসূলের আদর্শ মেনে চলি, এই জন্য আমাদেরকে আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। তো মাদ্রাসাটা কি চলবে না বন্ধ হবে? না, যেমনি বলতেছেন মনে হয় ডরাইছেন। মাদ্রাসা কি চলবে না বন্ধ হবে? চলবে। তো যদি চলে তাহলে আপনাদের তো কিছু দিয়ে চালাইতে হবে। গত তারিখে একটা মাহফিলে আপনাদের হোমওয়ার্ক কি করলাম, ওইখানে ওয়াই ব্রিজের নিচে একটা মাদ্রাসা বুড়বুড়িয়া নগদ 11 লক্ষ টাকা উঠছে। এখন ভাবতেছি মনে পকেটে হাত দিয়ে ফেলছে না, না একটা লোক উঠবেন না, যদি আমি বলবো আপনি জানি আপনি অত্যাচারী। কারণ কি এত সময় মজুরি আসছিল, এখন চলে যাচ্ছেন করাচ্ছেন না। একজন লোকের কাছ থেকে আমি টাকা চাচ্ছি না, ভয় নেই, আপনাদের পকেট থেকে টাকা নেবেন। সালিসাও আসতেছে, উনি আলোচনা করবেন। আমি আপনাদেরকে শুধু একটু বুঝাইলাম যে এই মাদ্রাসাটা কেন দরকার, কেন প্রয়োজন। আমার দিকে টাকা মাদ্রাসাটা কেন প্রয়োজন, কেন প্রয়োজন আমি একটু আরেকটু বুঝাই দিয়েছি। ও শেষ, ভালো করে শোনেন, আপনাদেরকে একটু বুঝাই। এখানে গোরস্থান আছে না নাই? এখানে বাবা মা মারা গেছে কার কাছে?